ভূতের অভিশাপ। সন্ধ্যার অন্ধকারে ঢাকা গ্রামের ছোট্ট কাঁচা রাস্তাটা দিয়ে হাঁটছিল রাকিব। তার হাতে ছিল একটি লণ্ঠন, আর মনে ছিল অজানা ভয়। এ গ্রামের মানুষরা বলে, রাতের পর এই পথ দিয়ে গেলে নাকি কেউ আর ফিরে আসে না। কিন্তু রাকিব এসব ভূতের কাহিনী বিশ্বাস করত না। আজও তার কাজ শেষ হতে দেরি হয়ে গিয়েছিল, তাই একাই ফিরতে হচ্ছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, শুধু ঝিঝি পোকার শব্দ। আচমকা বাতাসে শিরশিরে একটা ঠান্ডা অনুভূতি এলো। রাকিবের মনে হল, কেউ যেন তার পাশে হাঁটছে। কে ওখানে? কিন্তু কোনো উত্তর এলো না। হঠাৎ পেছনে থেকে একটা চাপা হাসির শব্দ শোনা গেল। রাকিব দ্রুত ঘুরে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। ভয়ে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। এবার সামনের পথটা ঘোলা লাগতে শুরু করল। মনে হলো কুয়াশার মতো কিছু একটা জমাট বাঁধছে। সেই কুয়াশার মাঝখান থেকে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। এক জোড়া লালচে চোখ, দীর্ঘ হাত, যার আঙুলগুলো ছিল মানুষের চেয়ে লম্বা। রাকিব চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না। ছায়ামূর্তিটি এগিয়ে এলো, শীতল একটা হাত রাকিবের কাঁধে রাখল। তুমি ফিরে এসেছ, এত বছর পর? রাকিব হতভম্ব। এ কণ্ঠ যেন কোথাও শুনেছে। কিন্তু কোথায়? হঠাৎ তার মনে পড়ল, ২০ বছর আগে এই রাস্তায় এক যুবক খুন হয়েছিল। তার শরীরটা খুঁজে পাওয়া যায়নি, শুধু একজোড়া লালচে চোখের কথা বলতো গ্রামের মানুষ। রাকিব আর এক মুহূর্ত দেরি না করে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে পেছনে তাকাল, কিন্তু ছায়ামূর্তিটি তখনও দাঁড়িয়ে ছিল, তার দিকে তাকিয়ে। রাকিব প্রাণপণে ছুটে বাড়ি পৌঁছাল। দরজা বন্ধ করে হাঁপাতে লাগল। কিন্তু ঘরের জানালায় তখনও সেই জোড়া লাল চোখ জ্বলজ্বল করছিল। শেষ।